আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পঞ্চম দিনের মতো চলছে করোনার গণটিকা কর্মসূচি। টিকা নেয়া ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রে উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন এবং নির্দিষ্ট বয়সের সবাই যাতে টিকা নেন এর জন্য প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। টানা পঞ্চম দিনের মতো রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চলছে করোনার গণটিকা কর্মসূচি। সকাল থেকেই নানা শ্রেণীর পেশার মানুষ আসছে টিকা নিতে। টিকা নেয়ার পর সকলেই জানিয়েছেন স্বস্তির কথা। কারো কারো কণ্ঠে ছিল অন্যকে টিকা নেয়ার আহ্বান। খুবই ভালো লেগেছে। না, এখন পর্যন্ত দেখা দেয়নি। এইমাত্র তো বেরিয়ে আসলাম এবং দেখা দিব বলে মনে হচ্ছে না। আমার ভালোই লাগছে, কোনো সমস্যা ঠিক না, ভালো। মানুষের তো আগে বসতে আছে ওসব কিছুই ঠিক না। দায়িত্বরত চিকিৎসকরা বলছেন এই পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের কারোই পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। আমি একজন চিকিৎসক হিসাবে, একজন সন্তান হিসাবে বলবো যে আমি নিজে ভ্যাকসিন নিয়েছি এবং অলরেডি কিন্তু প্রায় কয়েক লাখ ভ্যাকসিনেশন হয়েছে। গতকালকে একদিনে 1 লাখের উপরে ভ্যাকসিনেশন হয়েছে। কারোর মধ্যে উল্লেখযোগ্য কোনো আমরা সমস্যা পাইনি আর কি। তো এটা একদমই নিরাপদ একটা ভ্যাকসিন, সুতরাং এক্ষেত্রে না নেওয়ার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভ্যাকসিন নিতে হবে এবং আমরা সবাই নিব ইনশাল্লাহ। ধীরে ধীরে কেটে যাচ্ছে ভীতি, আগ্রহী হয়ে উঠছে সর্বস্তরের মানুষ। এখন এই টিকার সুফল পৌঁছাবে সকল স্তরের মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে স্বাক্ষরিত হল পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু হেনা মোস্তফা কামালের উপস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ ও রেড ক্রিসেন্ট বাংলাদেশের মহাসচিব ফিরোজ সালাউদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম ও অর্থায়ন শক্তিশালীকরণে প্রতিষ্ঠানদ্বয়ের সহযোগিতা প্রতিষ্ঠা হবে। নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ 2021 সফল করার লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ ও শোভাযাত্রা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের বাড্ডা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়নাল আবেদিনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ 2021। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডা থানার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। পরে তিনি আলোচনা সভায় অংশ নিয়ে এর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আমাদেরকে নাগরিক তথ্য দিতে হবে। আমরা যখন তথ্য দিব তখন আমরা সুরক্ষিত থাকব। আমার এলাকায় আমার বাড়িওয়ালা ভাড়াটিয়া যারাই আছেন তারা প্রত্যেকেই তাদের তথ্য পুলিশের কাছে দিবেন। সুরক্ষিত একটি নগর স্থাপনের জন্য বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রো পুলিশের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে সবাই যার যার অবস্থান থেকে তাদের সহায়তা প্রদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড্ডা জোনের এডিসি মামুন মুস্তফা, এসি এলিম চৌধুরী ও বাড্ডা থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সমাবেশে তারা তথ্য সংগ্রহের নানা দিক তুলে ধরেন। আপনারা আমাদের এই তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। মনে রাখবেন, যারাই অপরাধী, যারাই দুষ্ট লোক, যারাই সমাজের বিশৃঙ্খলাকারী, তারা কিন্তু সহজে তথ্য দিবে না। আপনাদের স্বার্থে আপনাদের ভাড়াটিয়া, আপনাদের মালিক যারা আছে সব তথ্য আমাদেরকে দিন। আপনাদের যে কোনো সমস্যা, আমরা পুলিশ, আমি ওসি বাড্ডায় বলছি, বাড্ডাবাসীর পক্ষ থেকে বলছি, যে কোনো সমস্যা আমরা 7 দিনের মধ্যে সমাধান করে দিব। অপরদিকে অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা বলেন, এসব তথ্য নিশ্চিত করতে পারলে কমে যাবে সব ধরনের অপরাধ তৎপরতা। প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে এই তথ্য গুলো আমাদের সংশ্লিষ্ট থানাগুলোতে দেয়, তাহলে শুধু তাদের না, দেশের, থানার এবং এলাকার অনেক ক্রাইম কনজিউম হয়ে যাবে।
সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত এটা একটা সেবামূলক কাজ। আর আমরা যেহেতু আসলে সেবামূলক কাজের সাথেই আছি এবং পুলিশ তো সবসময় হচ্ছে আমাদের জনগণের বন্ধু, সো আমরা সবাই একসাথে হলে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর একটা রেজাল্ট কাম আউট হয়। ডিএমপি জানিয়েছে এবারে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ উপলক্ষে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রতিটি বিটে নতুন ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য সংগ্রহ করা হবে। বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাসা ভাড়া নিচ্ছে কিনা এ ব্যাপারে বাড়িওয়ালাদের সচেতন করা হবে। তাই সন্দেহভাজন লোক, অস্থায়ী কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে বিট অফিসারকে তথ্য দিতে বাড়িওয়ালাদের অনুরোধ করা হয়েছে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পথচারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে 4 কোটি ফয়সা মাছের রেণু পোনা সহ 4 জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। বৃহস্পতিবার বেলা 3টায় চর বিজয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এসব মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রংপুর শাখায় জীবন বীমার পলিসির টাকা উঠাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। মেয়াদ শেষে পলিসির টাকা তুলতে গেলেও টালবাহানা করছে বলে অভিযোগ গ্রাহকদের। নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় একই চিত্র। এদিকে ইন্স্যুরেন্স কোম্পানির রংপুর শাখা কর্তৃপক্ষ বলছে অভিযোগে নিষ্পত্তি করতে কাজ করছে তারা। মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবন বীমার জন্য 10 বছর ধরে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রংপুর শাখায় খেয়ে না খেয়ে টাকা প্রদান করেছেন রংপুর নগরের বালাপাড়ার আজিজুল ইসলাম। তবে মেয়াদ শেষে পলিসির টাকা তুলতে 3 বছর ধরে ঘুরছেন তিনি, পাচ্ছেন না কাঙ্ক্ষিত টাকা। নগরের অন্যান্য এলাকার গ্রাহকদেরও অবস্থা একই রকম। আমি 10 বছর থেকে টাকা দেই, বাসার মধ্যে কাম করি এনে টাকা দিছে আর আমার পরিশোধ আবার 10 মাস হইল। 10 মাস থেকে জানেন আমাকে আমার 80 আর ঘুরি যাই 3 বছর 3.5 বছর থেকে আমার কন্টিনিউ ঘুরাচ্ছে। ফোন করলে ফোন রিসিভ করে না, এবং যদি রিসিভ করে কয় টাকা লাগবে, 1000 প্রতি চেক করতে 1000 টাকা লাগবে। সে 300 টাকা করে 10 বছর মেয়াদ, সে মেয়াদ শেষ হয়েছে, টাকা জমা দিছি নিম্ন হারে 60,000 70,000 টাকা পাবো। আমার খালি ওরা আশা দিয়ে ঘুরায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রান্তিক নারীর সংখ্যাই বেশি। এক্ষেত্রে অসহায়ত্বের কথা স্বীকার করেছে ইন্স্যুরেন্স কোম্পানির রংপুরের কর্তৃপক্ষ। আর সমস্যা শীঘ্রই কেটে যাবে বলে আশ্বাস দিচ্ছেন মাঠ পর্যায়ের বীমা কর্মকর্তারা। আমাদের মনে করেন যে চাহিদা দেখা যায় যে 10 লাখ, কিন্তু আমাদের দিচ্ছে 2 লাখ। এই কারণে সমস্যাগুলো হচ্ছে। ধীরে ধীরে মনে করেন যে পর্যায়ক্রমে পাচ্ছে। এটা আসলে আমাদের মালিকানা পরিবর্তন, পাশাপাশি করোনা, এই দুইটা সেশন জটের কারণে আমাদের কোম্পানির অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের এমন কথা শুনতে ভালো লাগেই বলে পলিসির টাকা উত্তোলন করতে বছরের পর বছর পার করছেন ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন হয়রানির শিকার গ্রাহকরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুর বেসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে রপ্তানিমুখী গার্মেন্টসের পণ্যবাহী কভার্ড ভ্যান থেকে পোশাক চুরির সংঘবদ্ধ চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় কোটি টাকার পোশাক সহ কভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে রপ্তানিজাত পোশাক ভর্তি কভার্ড ভ্যান থেকে অভিনব কায়দায় পোশাক চুরির সময় তাদের গ্রেফতার করে র্যাব 11। গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে র্যাব 1। গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘমারা থেকে তাকে আটক করা হয়। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন জানান, গেল 7 ফেব্রুয়ারি এক নারীকে তাবিজ দেওয়ার কথা বলে শ্লীলতাহানি করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী র্যাব 1-এর কার্যালয়ে কবিরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত কবিরাজকে আটক করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।